সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে সুস্বাগতম। গোয়েন্দা কথাটি বললেই আমাদের সবার চোখে ভেসে আসে জেমস বন্ড বা এই টাইপ কোনো চরিত্র। কিন্তু এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বাংলাদেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এটি কিন্তু ওই রকম পোশাকি কোনো গোয়েন্দা সংস্থা নয়। অর্থাৎ কোমরে পিস্তল গুজে চোখে সানগ্লাস দিয়ে এনএসআই কিন্তু তাদের ডিউটিতে যায় না। এনএসআই সম্পূর্ণ চোখের আড়ালে থেকে তাদের কাজ করে থাকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনএসআই এর একটি পোস্ট ওয়াচার কনস্টেবল বা ফিল্ড স্টাফের ক্ষমতা সম্পর্কে। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন, যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ওয়াচার কনস্টেবল এটি এনএসআই এর সবচেয়ে নিচের পোস্ট এবং এই ওয়াচার কনস্টেবল পদটি সরাসরি একজন ফিল্ড অফিসারের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এনএসআই এর ওয়াচার কনস্টেবল থেকে শুরু করে একদম টপ লেভেলের অফিসার পর্যন্ত সবাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং তাদের কাজ করে থাকে। ওয়াচার কনস্টেবল কথাটি এসেছে ওয়াচ থেকে, অর্থাৎ দেখা। অর্থাৎ ওয়াচার কনস্টেবলের পোস্টিং দেওয়া হয় একদম রুট লেভেলে, অর্থাৎ তাদের কাজ শুধু দেখা এবং তথ্য সংগ্রহ করা। ক্ষেত্র বিশেষে তারা চায়ের দোকান থেকে শুরু করে বাস, ট্রেন, লঞ্চ, বিমান বা স্টেডিয়াম, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা, রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে এনএসআই এর ওয়াচার কনস্টেবলদের পদায়ন করা হয় না। এনএসআই এর একজন ওয়াচার কনস্টেবল একজন ফিল্ড অফিসারের তত্ত্বাবধানে থেকে তথ্য সংগ্রহ করে যে কোনো সরকারি দপ্তর বা অফিস আদালত কিন্তু সে ভিজিট করার ক্ষমতা রাখে এবং কোনো সরকারি বাহিনীর নিকট এনএসআই একজন ওয়াচার কনস্টেবল দায়বদ্ধ নয়। সে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। সুতরাং সে যে কোনো মুহূর্তে ঊর্ধ্বতন অফিসারের সরাসরি তত্ত্বাবধানে যে কোনো থানা, যে কোনো রেলওয়ে ভবন, সরকারি দপ্তর, যে কোনো মন্ত্রণালয়, মন্ত্রীর বাসভবন, মন্ত্রীর অফিস, এমন কোনো জায়গা নেই যেখানে এনএসআই এর নজরদারি নেই। তারা যে কোনো মুহূর্তে ঊর্ধ্বতন অফিসারের তত্ত্বাবধানে যে কোনো জায়গায় এন্ট্রি করার ক্ষমতা রাখে এবং এনএসআই এর ওয়াচার কনস্টেবলরা ক্ষেত্র বিশেষে রিভলভার বহন করতে পারে। নিজেদের নিরাপত্তার জন্য হুমকি রয়েছে এমন অপারেশন যেমন রোহিঙ্গা ক্যাম্পে অপারেশন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় অপারেশন বা কাউন্টার টেরোরিজমে কোনো অপারেশনের জন্য তারা কিন্তু সরাসরি অস্ত্র বহন করে থাকে এবং ক্ষেত্র বিশেষে তারা ভারী অস্ত্র বহন করে থাকে। সুতরাং মোটা দাগে বলতে গেলে এনএসআই এর ওয়াচার কনস্টেবলদের ক্ষমতা কোনো অংশেই একজন পুলিশের সাব ইন্সপেক্টরের চেয়ে কম নয়, বরং ক্ষেত্র বিশেষে একটু বেশি। কারণ পুলিশের সাব ইন্সপেক্টরের একটি নির্দিষ্ট পোশাক রয়েছে, একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং নির্দিষ্ট বিধিমালার মধ্যে থেকে তাকে কিন্তু দায়িত্ব পালন করতে হয়। সেক্ষেত্রে ব্যতিক্রম এনএসআই এর ওয়াচার কনস্টেবলরা, তাদের নির্দিষ্ট কোনো পোশাক নেই এবং ছদ্মবেশে তারা আরও বড় ধরনের কার্যকলাপ করে থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল এনএসআই এর ওয়াচার কনস্টেবলদের ক্ষমতা। আপনার স্বপ্ন যদি থাকে এনএসআই জব করা, তাহলে আর দেরি না করে এখন থেকে পড়াশোনা শুরু করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, যেন পরবর্তীতে প্রকাশিত এনএসআই সম্পর্কিত কোনো ভিডিও আপনার মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।